গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। গাজায় প্যালেস্টাইনের শিশুদের যেভাবে, নিরীহ মানুষকে যেভাবে ইসরায়েল খুন করছে, গণহত্যা হচ্ছে, কোনো রিলিফ যেতে দিচ্ছে না, ত্রাণ যেতে দিচ্ছে না, যারা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে। তার ওপর দাঁড়িয়ে রিলিফ ক্যাম্পে এমনকি খাবারের যে লাইন, তার মধ্যে তারা বোমা ফেলে মারছে, প্রতিদিন খুন করছে সে। এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইতিমধ্যে নেতানিয়াহুকে ওয়ার ক্রিমিনাল দোষী বলেছে। তা সত্য দাঁড়িয়ে না ইউএনের কথা শুনছে, না মানবতার কোনো কথা শুনছে। তার প্রতিবাদে আজকে 17 তারিখে বামপন্থী দলগুলো গোটা দেশে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল একটা রোগ স্টেট, আমেরিকা পেছনে আছে বলে, মার্কিন সাম্রাজ্যবাদ আছে বলে, এবং সেখানে দাঁড়িয়ে তারা কোনো ইন্টারন্যাশনাল ল মানছে না এবং আনপ্রভোকড এই যুদ্ধটা শুরু করেছে ইরানের উপর হামলা করে। ভারতের বিদেশ নীতির ফলে দ্বিপাক্ষিক আলোচনার দিকেও যাচ্ছে এবং ভারত কোনো নিন্দার প্রস্তাবও আনছে না। মোদি এখন সাইপ্রাসে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে এই যে হুজ্জুতি হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, যুদ্ধ হচ্ছে পশ্চিম এশিয়ায়, সেখানে আলোচনা দরকার। আর আমরা যখন বলি আলোচনা, তখন বলি যুদ্ধ চাই। সুতরাং ওর কথা কে শুনবে? আজকে দাঁড়িয়ে প্যালেস্টাইনের জন্মলগ্ন থেকে আমরা, ভারত স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা প্যালেস্টাইনের পক্ষে। মোদী সরকার এসে এখন ইসরায়েলের পক্ষ অবলম্বন করছেন এবং নির্লজ্জভাবে মুক্তিকামী মানুষের বিরোধিতা করছেন, তারও প্রতিবাদ করছে আমরা। পেছন না